খবরদার রাহিমের চরিত্র তোমরা ধারণ করো, কখনো আইয়ুব নবীর অন্য বিবিদের চরিত্র ধারণ করো না। আইয়ুব নবী যখন বিপদে পড়লো, মুসিবতে পড়লো, সবাই আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল। আইয়ুব নবীর বাড়ি নাই, আইয়ুব নবীর ঘর নাই, আইয়ুব নবীর টাকা পয়সা নাই, আইয়ুব নবীর ভালো দেহ ভালো চেহারা নাই, যার কারণে সব বিবিরা টাটা টাটা বলিয়া সম্পর্ক করে দিল কাটা। আইয়ুব নবীকে জানাইলো টাটা, তোরা মরে দেখিস রে ফেরেশতারা তোদেরকে মারবে ঝাঁটা। কথা বলেন ঠিক কিনা? ওরা চলে গেল। পচা নবীর সঙ্গে কে থাকবে? পচা স্বামী আমরা গ্রহণ করব না। আমাদের যৌবনের অভাব নাই, যৌবন থাকলে জামের অভাব নাই। এই স্লোগান, এই চিন্তা ভাবনা 2025 সালেও বাংলাদেশের অনেক নারী আছে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, অনেক নারী আছে গো যাদের চেহারা কালা, জাতের মেয়ে কালা ভালো, নদীর পানি ঘোলাও ভালো। কথা ঠিক কিনা? বহুত কালা মেয়ে আছে। কথাগুলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মিলে নিবেন, খেয়াল করবেন। বহুত কালা মেয়ে আছে, মা বাবা বিয়া দিয়েছে, সুন্দর করে সংসার করতেছে, স্বামী ওমা কথা কয় না, স্বামী না না একটা, স্বামী কয়টা? একটা। যত প্যারাগানা বিউটি, সুন্দরী, রূপসী, তরুণী, তন্দি, পুষ্টাঙ্গিনী, পূর্ণাঙ্গিনী, অপরূপা, উন্নত নাসা, প্রশস্ত বাহু, সুঠাম দেহের অধিকারিণী, বিশ্ব সুন্দরী, জামাইয়ের অভাব ওমা কথা কয় না, জামাইয়ের অভাব নাই। এর কাছে 1 মাস, ওর কাছে 1 মাস, ওর কাছে 1 মাস। যেমন সংসদ সদস্য মমতাজ বেগম, ওর জামাই যদি গণনা করা লাগে খাতার কলমের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এই এলাকার বহুত কালা মেয়ে আছে, একটা জামাই নিয়ে জীবন কাটাইতেছে। আর যত ধরনের নায়িকা গায়িকা, যত বডি ফিটনেস আর যত সুন্দরী রূপসী, এদের জামাইয়ের অভাব নাই, জামের অভাব নেই। আপনি তালিকাগুলা দিয়া চিন্তা করে আমার বক্তব্যের সঙ্গে মিলাইয়া দেখেন, কথা 100-এ 100। ঠিক কিনা ধরে কন? তাহলে বাজান রে, রহিমাকে ফালাইয়া ওরা সবাই চলে গেল। পয়গম্বর আইয়ুব নবী ডাক দিয়া বলে, রহিমা আমারে সবাই ফালাইয়া গেল, তুই কেন রইলি? রহিমা বলতে, স্বামী গো, তোমার সুখের দিনের স্ত্রী ছিলাম আমি, সাথী ছিলাম আমি, তোমার দুঃখের দিনে আমি তোমাকে হারাইতে চাই না, ফালাইতে চাই না। ও স্বামী, তোমার সারা শরীরে দুর্গন্ধ, পোকার ঘা দিয়া শরীরটা ভরে গেছে। আমি যদি এখন তোমাকে ছেড়ে চলে যাই, কি উপায় হবে তোমার? আইয়ুব নবী বলে, বিবি রে, আমার চিন্তা করিও না, তুমি চলে যাও। এবার রহিমা পা জড়াইয়া ধরে, স্বামী আমার আর আপনি এই কথা বলবেন না। আপনি যতক্ষণ আছেন দুনিয়ার জমিনে আপনার পাশে আমি আছি। ও মুসলমান, আপনারা জানেন এই আইয়ুব নবীর মুখে কটা খাবার দেওয়ার জন্য রহিমা মানুষের বাড়ি বাড়িতে কাম করেছে, কিন্তু দুঃখের সময় স্বামীকে ছেড়ে যায় নাই। এরকম নারীর সংখ্যা বর্তমানে কম না বেশি? খালি কম, একবার জম্মের কম। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, রিক্সা চালায় আমার ভাই, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করিয়া আমার ভাইয়ার পাটা নষ্ট হয়ে গেল, এমন কি পাটা কেটেই ফেলা লাগলো। এরকম দুঃসময়ে দুর্দিনে যখন স্বামীর টাকা পয়সা শেষ হয়ে যায়, স্বামীর কোনো রোগ হয়ে যায়, স্বামীর কোনো অঙ্গহানি হয়, তখন এই সমাজের স্ত্রীরা স্বামীকে টাটা দিয়া তার কাছ থেকে বিদায় নিয়ে যায়। তারে বোঝা গেল বড় স্বার্থপর। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, বাংলাদেশের ঘটনা, বউটার শখ করে ডাক্তারি পড়াবে। স্বামীটা ছিল গরিব মানুষ। ও মুসলমান ইমানদার, হঠাৎ করে বউ অসুস্থ হয়েছে, স্বামীর কিচ্ছু নাই, চুপ করিয়া মেডিকেলের মধ্যে যাইয়া নিজের একটা কিডনি বাদ দিয়া, একটা কিডনি বিক্রি করিয়া ওইটা দিয়া চিকিৎসা করিয়া তারে এইরকম ভাবে জীবন বাঁচাইছে। সুস্থ হওয়ার পর ওই জামাইটার থুইয়া আর একজনের হাত ধুইয়া চম্পট। বাংলাদেশের ঘটনা আছে না নাই? এরা বউ না স্বার্থপর? কি পর?
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম আছে না নাই? সুসময় সবাই হয়, বন্ধু বটে হয়, দুঃখের সময় ভাই কেউ কারো নয়। দুঃখের সময় যাকে পাওয়া যায় সেটা রক্তের হোক রক্তের বাহির হোক, ওটাই মানুষ। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। মানুষ তো মানুষের জন্য, এটাই বাস্তব, এটাই সত্য। ছোট্ট করে বলে দিই বাদান, ছোট্ট করে কথাটা বলে দিই, কেমন মানুষের জন্য মানুষ কি করলে, আর আল্লাহ তার জন্য কি করে। আল্লাহ রহমান আছে না নাই? আমার ভাইরা, ইন্দোনেশিয়া থেকে একটা মেয়ে চলে গেল সৌদি আরবে বাসা বাড়ির কাজ করার জন্য। বাসাবাসির কাজ করতেছে, কিন্তু তার দেশের মধ্যে একটা বাচ্চা আছে। ওই বাচ্চাটা 2 বছর বয়স, দুধের বাচ্চা। এই কাজের মহিলাটা যেই বাসায় কাজ করে, ওই বাসার মালিকের স্ত্রী মালিকা ক্যান্সারের রোগী। 90% তার অবস্থা মাইনাস, 10% প্লাস অবস্থা। একদিন হঠাৎ করে ওই কাজের মহিলাটা বারবার বাথরুমের মধ্যে যায়, আবার আসে, আবার যায়, আবার আসে। এইরকম বারবার করার কারণে হঠাৎ করে বাসার মালিকের স্ত্রীর নজর পড়ে গেল। চোখের দিকে তাকাইয়া দেখে চোখ থেকে পানির ফোঁটাগুলো টলমল করতেছে, চোখগুলা লাল লাল। বারবার বাথরুমের মধ্যে যায়, ইশারা দিয়া ডাক দিছে। বিছনা শয্যাশায়ী রোগী বিছানায় শুয়ে আছে, ডাক দেয়া বলে, মা গো কেন কাঁদো গো মা, কিসের জন্য কাঁদো? এই কথা বলার সাথে সাথে দর দর করে গলা জড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি শুরু করে দিছে। খালাম্মা আমি কাঁদি, আমার দেশের বাড়িতে আমার 2 বছরের একটা বাচ্চা, দুধের বাচ্চা। এই দুধের বাচ্চাটা রাইখা পেটের দায়ে কাজ করার জন্য এক দেশ থেকে মাগো আর এক দেশে আসছি গো মা। আমার স্তনের মধ্যে এই পরিমাণ দুধ, এত পরিমাণ দুধ জমে গেছে, স্তনটা টনটন করতেছে। বাথরুমের মধ্যে যাইয়া বেসিংয়ের মধ্যে স্তনে চাপ দিয়া দিয়া দুধগুলো আমি ফালাই দিই, আর আমার সন্তানের কথা মনে পড়ে যায়। না জানি আমার সন্তানটা কি খাইতেছে, আমি তার মুখের আহার গুড়া ফালাই দিতেছি, আমার কলিজার মধ্যে টান শুরু হয়ে গেছে। এমন সময় ডাক দে বলে, মাগো আমাকে কেন তুমি বলো না? আমি তো জানি না তোমার বাড়ির এমন অবস্থা। যাও গো মা যাও, আর তোমার কাছ থেকে আমি কাজ নিব না। তোমাকে অগ্রিম 6 মাসের বেতন তোমাকে আমি দিয়ে দিচ্ছি মাগো, তোমার ভিসা কমপ্লিট করে দিচ্ছি, তুমি চলে যাও, তোমার কলিজার টুকরা সন্তানটাকে বুকে ধারণ করো। যখন সন্তান বড় হয়ে যাবে, কাজ করার যদি তোমার দরকার হয়, তোমার জন্য আমার বাড়ির দরজাটা ওপেন করে রাখলাম, খুলে রাখলাম গো মা, তুমি চলে যাও। এইভাবে করে আল্লাহর বান্দি কত শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে দোয়া করে, আর শুকরিয়া আদায় করতে করতে আল্লাহর বান্দি চলে গেল। কয়েকদিন পর রুগীকে নেওয়া হলো হাসপাতালে। ওই যে মালিকের স্ত্রী 90% তার মাইনাস অবস্থা, ক্যান্সার রুগী। যখন চেক আপ করার জন্য তার দেহের মধ্যে মেশিন লাগাইছে বাজান, মেশিন লাগানোর পর দেখতেছে তার দেহের মধ্যে কোনো ক্যান্সার নাই, ক্যান্সার জিরো। ক্যান্সার জিরো হয়ে গেছে। ডাক্তার মনে মনে চিন্তা করে, মনে হয় আমার মেশিন ডিস্টার্ব, যার কারণে রং রিপোর্ট দিতেছে। কয়েকবার পরীক্ষা করার পরে একই যখন রিপোর্ট, পাগল হয়ে গেছে ডাক্তার, কি ব্যাপার? সমস্ত ডাক্তারদেরকে ডাক দিয়া গোল টেবিলে বসে গেছে। যাওয়ার পরে অমুক কেবিন, কেবিন নম্বর এত, সিট নাম্বার এত, একটা রোগী ক্যান্সারের, এই তার হাল হাকিকত, চলেন তো একটু দেখি। ফাইনালে তারা একটা চেক আপ দিল, দেওয়ার পরে দেখে রিপোর্ট যখন জিরো আসলো, আসার পরে রে মুসলমান এবার বলতেছে, মাগো কোন ডাক্তারের কাছে গেলেন, কোন মেডিসিন আপনি সেবন করলেন গো মা? আপনার দেহের মধ্যে মাগো কোনো ক্যান্সার নাই, পুরা ক্যান্সারটা আল্লাহ জিরো করে দিয়েছে।
ওই তখন মা চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়া বলতেছে, বাবা আমি কোনো ডক্টরের কাছে যাই নাই, আমি কোনো মেডিকেলে যাই নাই, মেডিসিন খাই নাই, আমার বাড়িতে একটা কাজের মেয়ে ছিল, এই বৃত্তান্ত, এই ঘটনা। সমস্ত ডাক্তারগুলো বলল, মাগো আমাদের আর বুঝতে বাকি নাই, আল্লাহর একজন বান্দি হইয়া বান্দির পুতের রহম করার কারণে, করুণা করার কারণে, দয়া করার কারণে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দয়া করেছেন, করুণা করেছেন, মায়া করেছেন, রহমত করেছেন। আপনার 90% ক্যান্সারকে আল্লাহ 0 করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না বাবা? এই যে 6 মাসের দান একটা মানুষকে করার কারণে যদি এত বড় প্রতিদান আল্লাহ তাআলা দেয়, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমার রহমান মাওলা বলে, মানুষের উপরে রহম করো, দয়া করো, তবে আমি আল্লাহ তোমাদেরকে দয়া করব। আল্লাহর দয়া চাই কি চাই না বাজান? এই হালিমাতুস সাদিয়া মাদ্রাসাটা এলাকাতে হওয়ার পরে এলাকার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এই কথাটা কি সত্য? এরপরেও দেখা যায় মাদ্রাসার এক শ্রেণীর মানুষ আছে, মাদ্রাসা দেখলে কেন জানো বিরক্ত হয়, অসহ্যকর এরকম তাদের কাছে লাগে। টুপি দাড়ি দেখলে, মসজিদের ইমাম মুয়াজ্জিন দেখলে ওরা চোখের ভুরু এরকম আছে না নাই? আওয়াজ করে বলে, এরা হলো কপাল পোড়া। কি পোড়া? মুখ খুলতে হবে। কি পোড়া? দাওয়াতে গেলে মরিচ পোড়া। এরা হলো আস্থা কপাল পোড়া। আছে না নাই? এরা হলো কঠিন কপাল পোড়া। মাদ্রাসার মধ্যে এটা হালিমাতুস সাদিয়া, এটা কি ঈদগাহ মাঠ নাকি? ঈদগাহ মাঠ ওই পাশে, এটা এমনি খ্যাত মনে হয় না? এটা স্কুল মাঠ, পিছনে স্কুল আছে। প্রাইমারি তো এখন প্রাইমারি না, প্রায় মরি। হাই স্কুল নাই, হাই নাই অবস্থা হয়ে গেছে। কলেজের কথা কইলেন না, বাপে এরকম কইতেছে, এইরকম করে করতেছে। আমার মেয়ে ঢাকা, হ্যাঁ বিএ পাস করবে, বিএ পাস না করলে বিয়া দিবে না। বিএ পাস করতে করতে দেখা যায় যে বিয়া পাস করে বাড়িতে আসে। কথা বলেন ঠিক কিনা? আজকালকার মেয়েগুলো ছেলে সাজতে চায়, লম্বা চুল খাটো কইরা কলেজেতে যায়। কেউ বা পড়ে কলেজেতে, কেউ বা পিটিআই, হি করে হাসে নারী লজ্জা শরম। সবাই কয় না তো? হি করে হাসে নারী লজ্জা শরম। কেউ বা পড়ে কামিজ জামা, আয়না মার্কা শাড়ি, এরাই হলো বর্তমান যুগের ডিজিটাল মার্কা নারী। এদের সঙ্গে কি আমরা পারি? তাই তো আমরা পারি না। এখন আমাদের ধরে কিলাই, জামাই কিলারি বউ নাই। এই শেরপুরের কথা কই না, শেরপুরে নাই, অন্য জেলা আছে। আজকালকার নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা বোরকা আছে, বিকালবেলা বোরকা নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। নারী থাকবে ঘরের ভিতর স্বামীর সেবা করে, উল্টো দেখি নারীরা এখন স্বামীদের ধরে মারে। মামলা দিলে যাবজ্জীবন জামিন পাওয়ার কায়দা নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। কথাগুলো ঠিক কিনা? বলতে হবে, না বললে কিন্তু অসুবিধা আছে। কথাগুলো ঠিক কিনা? এরকম অবস্থায় পড়ে আছি। আজকে ডিভোর্স হইতেছে নারীর 4টা ভুলের কারণে। ওরা কি আছে এখন? এত রাতে তো থাকার কথা নয়। মহিলারা সব জায়গায় বেশি না কম? মহিলারা সব জায়গায় বেশি। ওরা আলোচনা শুনতে পটু। আর যখন মনে করে পার্শ্ববর্তী বাড়িতে তরকারি দিচ্ছে, বাটি একটু উলট পাল্ট হইতে এক খাবার মাজার মধ্যে শাড়ি পেঁচাইয়া বদরের যুদ্ধ কায়েম করে ফেলে। আছে না নাই? মহিলাদের সাউন্ড, এটাও কিন্তু পর্দা, এটাও কিন্তু আর রহমানের বিধান। কথা বলেন ঠিক কিনা? সাউন্ডটাও হলো পর্দা। 1 নম্বরে অতিরিক্ত জিদ যে নারী করে, তার সংসার ভাঙ্গার সম্ভাবনা বেশি থাকে। অতিরিক্ত স্বামীর সঙ্গে জিদ করা, স্বামীর সঙ্গে অসম্মান করে তুই তুকারি করা, স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করা,
স্বামীর অবাধ্য হওয়া, এই কয়েকটা কারণে বেশিরভাগ বাংলাদেশে বর্তমানে ডিভোর্সের হার দিনে দিনে বাড়তেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মেয়েকে বিবাহ দিবেন, সেদিন একটা কথা পাইলাম, একটা মা বলতেছে, বাজান, একটা মা বলতেছে, মারে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছো, একটা হাতে তো তোমাকে দিতে হবে, আমার পাঠ্যস্থ করতে হবে, পাঠ্যস্থ করার আগে তোমাকে একটা কথা বলে দেই মা, তুমি কান থাকতে বয়রা, চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোবা, তুমি দেখেও দেখো না, শুনেও শোনো না, মুখ দিয়া বললেও বলো না, তাহলে তোমার 100% গ্যারান্টি আছে স্বামীর বাড়িতে পুরা কাল, পুরা জীবন, পুরা লাইফটা কেটে দেওয়া। যেই নারীর মুখ বেশি চলে ওটার শ্বশুর বাড়ির কোনো সদস্যই তারা সাপোর্ট করে না, 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। আগেকার মেয়েরা অত্যন্ত লাজুক ছিল, নম্র ছিল, ভদ্র ছিল। জামাই যদি একটু রাগ করে গুমুর করে একটা পিঠের মধ্যে যদি গুম করে উঠছে, তখন মানে বেকা হয়ে গেছে, শাশুড়ি দৌড়েছে, বৌমা বৌমা কি হয়েছে? বলে না আম্মা কিছু না, ওই টাকিয়ার উপর থেকে ডিব্বাটা পড়ছে। কয় ডিব্বা পড়ছে, চোখের মধ্যে পানি? কয় না বৌমা, ওই আম্মা ওই ডিব্বাটা যখন পড়ছে কিছু বালি পড়ছে। এরা হলো অত্যন্ত বংশ মর্যাদা সম্পূর্ণ নারী, এরা অত্যন্ত লাজুক নারী। কথা বলেন ঠিক কিনা? আর এখন যদি জামাই কয় গোলামের ঘরে কোনো খালি খালি উঠে যদি ওরে মারে, আমারে মারে ফেললো রে, কয় দেখ গোটা গ্রাম জড়ো করে, ওরে বেড়ে মারে ফেললো, জামে হাতে দিল না, ওরে বেড়ে মারে ফেললো। এরকম আছে না নাই? 14 শিখের ভয় দেখে, গোলামের ঘর গোলাম, আমি বলে তোর ঘরটা করে গেলাম, আমি বলে তোর ঘরটা করে গেলাম, ওই বেলে করলো, আর বেলে কেউ করতো না। সবচাইতে বড় ইয়া হলো এরা আল্লাহর নাফরমানি তো করেই করে, তার আপন কলিজার টুকরা স্বামীর নাফরমানি বেশি করে। এই সমস্ত নারীদেরকে বলবো, মাগো তুমি এক কাজ করো, তুমি 6টা নারীর খাসলত তুমি গ্রহণ করো, আল্লাহ পাক তোমার জান্নাতের জিন্দেগি আল্লাহ তাআলা দান করবে। 1 নম্বরে তুমি হযরতে খাদিজার মতো ত্যাগী হও, খাদিজার মতো ত্যাগী হও, মা আয়েশার মতো জ্ঞানী হও, ইসলামী স্টাডি করো, ইসলামী বইগুলো, এদের বইগুলো স্টাডি করো। 2 নম্বরে ফাতেমার মতো পর্দানিসীন হও, ফাতেমা যেভাবে করে পর্দা করছে। 4 নম্বরে মরিয়মের মতো পবিত্রা হও। 5 নম্বরে রহিমার মতো স্বামী ভক্তি হও। 6 নম্বরে ভাইজান উনি যখন বলছে ওনার সম্মানটা, আমি একটা কথা বলবো, একদিন ভালো আছে, মাশাআল্লাহ 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 ভাই। তাহলে ভাই আপনারা, আমি একটা কথা বলবো, আপনারা একটু শোনেন। এই ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে, কি মা বলেন? এই কথাটা বলি, কি মা? ফাতেমা। কি মা? এই সাইডের লোকগুলা কয়, এরা কয় না কি মা, এরা কয় না কি মা। ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে, আলী পাশে শুনতেছে। ফাতেমার আলী দুইজন ডার্লিং না, ডার্লিং জানু, দুইজন জানু আল্লাহর নবীর বেটিরে বিয়া করছে। তা আর এক কথা, এক কঠিন কথা, তা তাহলে ওইটাই আগে কই, এটা পরে কই নাকি কোন? এখন ফাতেমার কাছে সবাই বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছে, সাহাবীরা বলতেছে, আলী তোমার নাম না আলী, তুমি বসে আছো খালি খালি, তুমি কেন করো তালিবালি, তুমিও যাও। এখন আলী কইতেছে কি সম্ভব, তোমার মাথা খারাপ? সবচাইতে মক্কার ধনী ধনী ব্যক্তিরা তাদের সন্তানদের দ্বারা যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যায়, আমি আলী আমার হাত খালি। কি কও তোমরা এগুলা? কয় আলী ঠিক আছে আমরা জানি তোমার হাত খালি, তবে বলে দেখো, যায় দেখো। আলী যখন আল্লাহর নবীর কাছে গেছে, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বসে আলী আর কোনো কথা নাই, মাথা নিচা করে বসে, আলী বসে আছো খালি খালি, কিছু কও না? হুজুর দেখতে পাইছি আপনারে। সুবহানাল্লাহ বলবেন না? না 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 না, কালকে কইন, কালকে 2 তারিখ কাল কইন। আলী আমি জানি তুই আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে বুঝি বিয়ে করতে চাস? সুবহানাল্লাহ বলবেন না? হায় 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 রে, এখানে সুবহানাল্লাহ বলবেন তো বলবেন কোন জায়গায়? এইবার আলী মুস্কি হাসি দিচ্ছে, হাসি দিলে জানো কি বোঝা যায়? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ।
কয় আলী তাহলে যাও, আমি তো রাজি, কিন্তু এখন ফাতেমার রাজি হওয়ার দরকার আছে, আছে না নাই? ভাই এই কাজটা খবরদারি করবেন না। এই এলাকার আমি বাপজানদেরকে বলবো, আপনি বিশাল হ্যাটাম দেখাইয়া আপনি এই কাজটা করবেন না, মেয়েটাকে ধ্বংস করবেন না। এই মেয়েগুলো গলায় রশি দিচ্ছে, এই মেয়েগুলো এরকমভাবে গাড়ির নিচে তার দেহটা ছাড়ে দিতেছে। কারণ আপনি একটু বোঝেন, আপনি জোর করে আর এক জায়গায় মেয়েকে বিয়ে দিতে পারবেন, এটা সত্য। আপনি তো আগেই ভুল করছেন, মেয়েটাকে পর্দায় রাখেন নাই, খোলা দিছেন। খোলা দেওয়ার কারণে একটা সম্পর্কে জড়ে গেছে। এখন হ্যাটাম দেখায় বলতেছেন ফকিনির ঘরে ফকিনি, তার ঘরে আমি দিব, সে আমার পায়ের মুজার তুললো না, দিয়ে আর এক জায়গায় বিয়ে দেয়। দেখা যায় হয় জীবন শেষ করে দেয়, আর না হয় সপ্তাহ 15 দিন পরে ওরে হাত ধরে আবার চলে যায়। এই জন্য মেয়ের মতামত দরকার আছে, কথা বলেন আছে? ইসলাম এটা পারমিট করেছে। এবার মেয়ের কাছে যায় প্রস্তাব দিতেছে, বাবাই এই সিস্টেমটা শোনেন, যাই বলতেছে মা ফাতেমা, মা গো কত প্রস্তাব পাইলাম গো মা তোমার বিয়ার জন্য, কিন্তু আজকে একটা আসছে, কঠিন একটা আসছে মা। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম অবাবুহা। আল্লাহ তাআলা নবী বলতেছে মা, মদিনার সবচাইতে বড় আলেম আমি হলাম, এলেমের শহর, আর এই বেটা হলো এলেমের দরজা, আমার হাতের মুসলমান মা। এবার ফাতেমা মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মিয়া বিবি আর কিয়া করে কাজী। এখন আলীর কাছে আলী কাম লাগে গেছে, আমার মেয়ে তো রাজি। এবার আলী খুশি না বেজার? এই বেটা হাসতেছেন, বিশ্ব সুন্দরী ফাতেমা, সমস্ত জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমা, এত সুন্দরী ফাতেমা যেটার বর্ণনা দেওয়া সম্ভব নয়। এই ফাতেমাকে আলী পাইতেছে। এবার আলীকে কইতে যাও কিছু জোগাড় টোকার করো, আমার মেয়েকে নিবা। কয় হুজুর বিয়া দুই মাফ করে, আমি আলী একদম খালি, তা বিয়া করবা কেমনে? কয় হুজুর তা জানি না, আপনার দরবারে তো সবসময় পড়ে থাকি, কি আছে না আছে, ঘর নাই দুয়ার নাই, সবই তো আপনি জানেন। কয় আলী এক কাজ করো, এদেরকে একটা সান্ত্বনা দেওয়ার দরকার। এই এরাও তো বিয়ের প্রস্তাব আনছে, এখন এদেরকে একটা উপস্থিত সান্ত্বনা দেওয়ার দরকার। আমি একটা লটারি করি, একটা লটারি করি, সবারে ডাক দিছে, ডাক দেওয়ার পরে যে আগে কোরআন খতম করতে পারবে তার হাতে আমি ফাতেমারে দিয়ে দেব। বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু, সবাই কোরআন শরীফ নেবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। 2-3 মিনিট পরেই কোরআন শরীফ বন্ধ করে আলী কইতে, হুজুর আমার খতম হয়ে গেছে। কও কি আলী নাকি দিলা জোড়াতালি? কয় না জোড়াতালি না, আমার নাম আলী, আমি দিব না জোড়াতালি, এই শিক্ষা আপনার কাছ থেকে আমি পাই নাই। তাহলে কিভাবে? হযরতে আলী বলে, পয়গম্বর আপনি কি বলেন নাই নবী গো, একবার যদি বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়া হয় তাহলে 10টা পারা তেলাওয়াতের সব আমলনামায় আল্লাহ উঠাইয়া দেয়। ও পয়গম্বর, 2 বার যদি পড়া হয় 20 পারা, 3 বার যদি পড়া হয় বিসমিল্লাহ সহকারে 30 পারা। নবী গো এটা তো আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যার কারণে কোরআনটা আগেই বন্ধ করে দিয়েছেন। আলীর সঙ্গে বিয়া ফাইনাল, এটা আগেই বলেছে, যার খতম হবে আগে আমার ফাতেমা যাবে তার ভাগে। বাস ফাতেমা আলীর ভাগে চলে গেল। বিয়ের পরে আলী বলতেছে, দূর থেকে বসে বসে কোরআন তেলাওয়াত শোনে, স্ত্রী কোরআন তেলাওয়াত করে। স্ত্রী কোরআন তেলাওয়াত করতে করতে সূরা নিসার ওই আয়াতটা আইছে যেখানে আল্লাহ তাআলা বিয়ার কথা বলছে। কোরআনে যে জায়গায় বিয়ার কথা আল্লাহ বলছে, এক বিয়ার কথা আল্লাহ কোরআনে বলেন নাই, 2 বিয়া দিয়া আল্লাহ শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক বউ যদি অভিমান করে, খালি আস্তে করে বালিশটা বগল তলায় নিয়ে করে গেলাম আমি, আপনার পা যদি না ধরছে তখন করবো, স্বামীকে পা ধরি যে যাইও না তুমি আজকে আমার ঘরে, আর ও যদি না না আসবো আমি পরে, আজকে যাব না তোমার ঘরে। খেলা কি শুরু, খালি দেখবেন 2টা বিয়া করে দেখেন। কারণ আল্লাহ বলছেই মাসনা 2 বিয়ার কথা, ওয়া সুলাসা 3 বিয়ার কথা, ওয়া রুবা আসার। মহিলারা ফিরে আবার শুনতেছে নাকি? সর্বনাশ, সর্বনাশ হয়েছে কাম, হয়েছে কাম। আজ একবার ওয়াজ খাই ভালো বাজ। তাই এই আয়াত যখন পড়তেছে কে? ফাতেমা।
কিরকম চালাক মহিলা মানুষ, এটা কি সহ্য করতে পারে? কাক কালো, কোকিল কালো, কালো মাতার চুল। আমার ভাইয়েরা, তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে আসছে, ফাতেমা আওয়াজটা ছোট করে দিছে যেন আলী না শোনে, কারণ আর তো বোঝে আলীর মনে এটা জাগে যাবে না। মাসনা যখন করবে তাহলে 2 বিয়া ছুলে আসা, এই তেলাওয়াত যদি ফাতেমা জোরে করে আর আলী যদি শোনে, তাহলে তার মধ্যে 2 বিয়া 3 বিয়া 4 বিয়া খেলবে ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এবার আলী কি জবাব দিতে শোনেন, খালি শোনেন। ওয়াজ কারে কয়? আলী কইতেছে, ফাতেমা তুই একাই 4 জন। সুবহানাল্লাহ কয় না? তোরা তুমি একাই 4 জন। সুবহানাল্লাহি বিহামদিহি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, 4 জন বিবি ছিল ওই সময়। এদের মনে আশা, কারণ এরা সবসময় করে আল্লাহর উপর ভরসা, ওদের জীবনে ওরা করণে তামাশা। কথা বলেন ঠিক কিনা? কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন? আচ্ছা, 4 বউয়ের সামনে এটা কথা বলা, এই জবাব দেওয়া সহজ না কঠিন? 2 বউ কার কার আছে হাত তোলেন তো। বাপের বেটা, ওটা একটা বাপের বেটা। কথা বলেন ঠিক কিনা? 2 বিয়া মানে বাপের বেটা। সৌদিতে এক জর্দানের এক জামাত আইসা হে বলতেছে যে আমি বিদেশে আসছি, আমার 2টা স্ত্রী, আমি জামাত শেষ করে দেওয়ার পরে আর একটা করবো। ওরা কি কইতেছে? আরো আছে, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে, আমি কিছু টিপস দিমু, কাজে লাগবে। আমার ভাইরা, যুবকদের তো কইলাম, এরা যদি বিয়া করে 4টা জিনিস যদি দিয়া বিয়া করে, তুই ঠকবি না। টিকটকলা বিয়া করবি তো মরবি, ফেসবুকে বিয়া করবি তো মরবি, তারপরে এরকম জায়গায় বেজাগায় নাম্বার পাইয়া বিয়া করবি, তা তোর গলা খাবে। কথা বলেন ঠিক আছে? পুরা দেহ খুঁজে পাবি কিন্তু গলা খুঁজে পাবি না। আর যদি 3টা গুণ যদি দেখা যদি বিয়া করা যায়, তাহলে পুরা জীবনটা সোনার সংসার হবে। সোনার সংসার। কি সংসার? 1 নম্বরে ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 1 নম্বরে নেককার নারী, নামাজি। কি মেয়ে? নামাজি। ফাসসালিহাতু কানিতাতুন ভদ্র বিনয়ী। যদি খালি এইটা নাও, যে নদী এক জায়গায়, ব্রিজ দিছে আর এক জায়গায় এরকম করে, আরে যেখানে নদী সেখানে ব্রিজ, এটা তো শরীয়ত। এ হাসিস না, হাসিস না বেটা। আল্লাহ তাআলা নিজে বলতেছে, ওয়ালিয়া দুরিবুনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। তোমার এমন একটা চাদর, এমন একটা ওড়না হওয়া উচিত যার দ্বারা বক্ষ, পৃষ্ঠদেশ, পাঁজরদেশ সব কিছু সুন্দর করে ঢাকে। মাঝে মধ্যে দেখতে না যায় পায় কেউ কোনো ফাঁকে। কারণ এইরকম করে যখনই নারী তার নদী বাদ দিয়ে ব্রিজ যখন এখানে দিছে, দিয়া রংপুর কারমাইকেলের কলেজের এক ছাত্রী মডার্নে যখন রিক্সার মধ্যে চড়ছে, রিক্সা চাকা কইতেছে আই লাভ ইউ, আয় আয় আয়। এই করতে 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 রিক্সা অন্যার এক মাথা রিক্সার চাকা চলে গেছে। বাংলাদেশে ঘটেনি এরকম ঘটনা? নাই। যখনই চলে গেছে, রিক্সার চাকা কইতেছে এইরকম কয়, খালি পেঁচানি শুরু করছে। পেঁচাইতে পেঁচাইতে হঠাৎ করে গলার মধ্যে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, আল্লাহ তার জীবনটারে বাদ করে দিছে। অনেকে কয়, না জানি এটা কত বড় সুনাম আর কত বড় মর্যাদার। আগে বলতাম মা বোন বলতাম, মহিলা বলতাম, কত সুন্দর কথা। এরপরে শুরু হইলো আপা। যদি বলে খুশি, না বললে হয় খেপা। এখন বলতে হয় আপা। স্কুলে পড়তে গেলে বাচ্চারা কয় আপা। এরপরে ওটা গেল, ওটা যাওয়ার পর চলে আসলো ম্যাডাম। ও জানে না মেয়ে যোগ ড্যাম সমান সমান ম্যাডাম। চানাচুরের প্যাকেটে যদি বাতাস ঢোকে, ওটা ড্যাম বাদ। টোসের প্যাকেটে যদি বাতাস ঢোকে ফুস করে, তাহলে পুইতে যায়, ওটা ড্যাম, ওটা বাদ। চানাচুরের প্যাকেটে যদি বাতাস ঢোকে, ওটা ড্যাম, ওটা বাদ। যেই সমস্ত নারীরা ম্যাডাম দাবি করে, বেপরদায় চলে, খোদার বিধান লঙ্ঘন করে, ওটা ড্যাম, ওটা বাদ। কথা বলেন ঠিক কিনা? ওটা বাদ। ওটা খালি মুড়ি যেরকম একটা ফুট ফুট করে, ওটা খালি ফুট ফুট করবে, এটা কয়ে দিলাম। ইনটেক পাবি না।
আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলার মতো জিন্দগি গঠন করতেছে হালিমাতু সাদিয়া। কথা বলেন ঠিক কিনা? হালিমাতু সাদিয়া খলাকল ইনসান আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা এতক্ষণ খালি রহমানে কইলাম, এখন আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা বলে আমি কোরআন শিক্ষা দিলাম। কি দিলাম? কোরআন শিক্ষা কে দিল? আল্লাহ বলছে আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিলাম। খলাকল ইনসান, মানুষ বানাইলাম। তাহলে বোঝা গেল কোরআনের শিক্ষা দিয়াই একজন মানুষ মানুষের মতো মানুষ হতে পারে। কোরআনের শিক্ষা ছাড়া বাজান মানুষ হতে, ঐশী শিক্ষা অর্জন করছে কিন্তু কোরআনের শিক্ষা না। ও মানুষ বাপ মাকে হত্যা করতে বন্ধু মহল দিয়ে। কথা বলেন। তারপরে ওই তসলিমা নাসরি কুসরি বিশ্রী এ মনে করেন যে কোরআন এবং ইসলামের বিরুদ্ধে কথা বলছে, শিক্ষিত কিন্তু কোরআনের শিক্ষা না। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, হালিমাতু সাদিয়া মাদ্রাসার ছোট্ট ছোট্ট মেয়েগুলা বয়স কতই বা হবে, 5 বছর 7 বছর। 10টা মেয়ে যদি আসে বোঝা যাবে না আমার মেয়ে কোনটা, আপনার মেয়ে কোনটা, ওর মেয়ে কোনটা। কথা বলেন ঠিক কিনা? 10টা মেয়ে যদি কালা বোরকা, কালা হিজাব, কালা মুজা পরে আসতেছে, যেন এগুলো জান্নাতের জীবন্ত পাখি। আমার ভাইয়েরা, এই বাচ্চাগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা, আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা বলে কোরআন শিক্ষা দিলাম, খলাকল ইনসান, মানুষ বানাইলাম। এই বাচ্চাগুলা মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন ওলি হওয়ার কারণে, হাদিসের শিক্ষা, কোরআনের শিক্ষা পাওয়ার কারণে এই বাচ্চাগুলা কেমন মানুষের মতো মানুষ হলো। বাসায় গিয়ে আম্মা জানকে সালাম দেয়, আব্বাকে সালাম দেয়, দাদুকে সালাম দেয়, ফুবু আম্মাকে সালাম দেয়। কথা কন না কেন? ঠিক না? আর আপনার ক্লাস 9-এ পড়া মেয়েটা কলেজের মধ্যে প্রথম বছরের ছাত্রী, দ্বিতীয় বছরের ছাত্রী, বাসার মধ্যে আসে, বইটা এরকম ব্যাগটা ঢিলা মারে তুলে দেয়, মা খাবার রেডি করো নাই? কোনো সালাম নাই, কালাম নাই, রহমত নাই, বরকত নাই, কিচ্ছু নাই। ক্লাস 9-এ পড়ায় এত বড় একটা মেয়ে, কলেজে পড়ায় এত বড় একটা মেয়ে, বাবাকেও সালাম দেয় না, মাকেও সালাম দেয় না। হালিমাতু সাদিয়া বাসায় গেলে পরে মেয়েগুলা বাপ মাকে সালাম দিতে ভুল করে না। তাতে প্রমাণ হয়ে যায় আল্লামাল কোরআন খলাকল ইনসান, কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম। বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হলো। কথা বলেন ঠিক কিনা? যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, হালিমাতু সাদিয়া যত জায়গার মধ্যে আছে তত জায়গার মধ্যে বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিবেন, দুনিয়াও হবে আখিরাতও হবে। আল্লাহ তাআলা নবী বলেছেন, ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান দুনিয়াতে রেখে কবরে যাও, বদকার সন্তান না। যেই সন্তানটা ঈদের নামাজ পড়তে যাইয়া জানাজার নামাজ পড়ে থুই আসে, জানাজার নামাজ পড়তে যাইয়া ঈদের নামাজ পড়ে থুই আসে। কথা বলেন। এক নেতাই কইতে, ভাইয়ার আমার আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ 9টায়। ঈদুল আজহার জানাজার নামাজ। আর একজন মনে করেন যে বাপের জানাজার মধ্যে যাইয়া খালি হাত উঠাইছে আর নামাইছে, উঠাইছে নামাইছে। এই ঈদের মধ্যে আইসে আর হাত ছাড়েও না, ধরেও না। এখন এমন টাইট করে দিচ্ছে, ভাই তুমি এটা কি করলে? একবার ঠকছি, বারবার ঠকতে রাজি না। আমার বাপের জানাজা পড়তে যে শরম পাইছি, হাত উঠার লাগে, এটা তো আমি জানি না। এটা কি আমি এই হাত যে উঠান যায় না, এটা তো আমি জানি না। তো এই জন্য আমি ধরে রাখছি, জীবন দিতে রাজি আছি, হাত ছাড়তে রাজি নেই। এরকম আছে না নাই? জিনাইগাতি মাহফিলে গেছি, এক নেতায় বক্তৃতা দেওয়ার আগে কইতেছে, প্রিয় ভাইয়ের আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আউযুবিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহির রহমানির রহিম এইরকম নাকি শেরপুর? একবার আউযুবিল্লাহ বিসমিল্লাহর হাড় হাড্ডি গুড়া করে একবারে তুষ করে দিয়ে দিচ্ছে। আছে না না এরকম? চামাকুম সালাম কি, বাপরে বাপরে বাপ, কি কঠিন সালাম রে। আসসালামু আলাইকুম। আছে না নাই? যে বুদ্ধিমান সে আগে সালাম দিবি, যে বোকা সে পরে নিবি। কারণ আল্লাহ নবী যতবার ঘরের মধ্যে গেছে, হ্যাঁ, আয়েশাকে কোনো দিন চান্স দেয় না, আয়েশা কোনো দিন চান্স পায় না। দরজাটা খোলা, যখন দরজার সিসিম ফাঁক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সাথে সাথে আয়েশা সালাম দিছে। এই আদর্শগুলো আমাদের চালু করার দরকার না বাজান? এগুলার জন্য তো এই মাহফিলগুলা। কথা বলেন ঠিক কিনা? আমরা বিবিকে সালাম দিব, আর এই সালামটার অর্থই হলো এটাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে আমার কলিজার টুকরা, সহধর্মিনী জানু কলিজা, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত তোমার উপর বর্ষিত। এইরকম একটা কথা স্বামী যদি বলে, বউ খুশি না? বউ বলতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বউ বলতেছে এমন একটি রহমত আর বরকত আপনার জীবনও আল্লাহ তাআলা দান করুক।
সন্তানদেরকে এগুলা শিক্ষা দেই না আমরা, এগুলা শিক্ষা দেই না। 3 বছরের বাচ্চা মায়ে কোলাত নিয়া বাপে যাইতে ঢাকায় চাকরি করে, মুরব্বী বোঝেন নাই, বাপে গেছে মা হাত এরকম করতে, বাবা যে তোমার আব্বু যাইতেছে এই অফিসে যাইতেছে, টাটা টাটা, এই দেখো না তুমি, দেখো না এই যে আমাদের বাবু তোমার টাটা দিতেছে, এই দিল টাটা, আর কপারে পড়লো ঝাঁটা। কথা বলে ঠিক না? এই দেখা গেছে গাজীপুর পার হতে না হতে হতে এমন একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পইরা এই সন্তানের দোয়া নিলও না, সন্তানের দোয়া পাইলও না, এই শিক্ষা দেয়ও নে, শিক্ষা পাইও নে, অ্যাক্সিডেন্ট হয়ে নিয়ে গেল টাটা, কপালে পড়ছে যা ঠাটা। ফেরেশতারা কোথায় আরও বাকি আছে, আয় আমরা রেডি করে রাখছি ঝাঁটা, দিমু কটা, তা আল্লাহ তাআলা মারাই জটা। আছে না নাই? বাচ্চাদেরকে সালাম কালাম শিক্ষা দিবেন ভাইজান, বাচ্চাদেরকে ডান দিকে খাওয়া শিখাবেন, বাচ্চাদেরকে এরকমভাবে দস্তরখানা বিছে খাওয়া শিখাবেন। এগুলো হলো নবীর তরিকা, এগুলো হলো শ্রেষ্ঠ আদর্শ, এগুলো শ্রেষ্ঠ মডার্ন, এর চাইতে আর মডার্ন হতে পারে না, ঠিক কিনা? এইভাবে করে বাচ্চাগুলোকে তালিম দিবেন, বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিবেন, আলেম ওলামাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, জিন্দেগির মধ্যে বরকত আল্লাহ তাআলা দিবে। তবে আজকে কথা বলে গেলাম, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে এই মাহফিলে আমি আবার আসবো ইনশাআল্লাহ। দাওয়াত দেখ আর না দেখ, একবার দিছা বারবার দেওয়া লাগে, রাস্তা তো চিনেই গেছি আমি আসতে ভুল করব না, কারণ আমার হয় নাই, আমি গঠনমূলক কিছু কথা বলতে পারলাম না গভীর রাতে, তাই যতটুকু আলোচনা শুনলাম, আমরা ইসলামকে ভালোবাসবো, আলেমদেরকে ভালোবাসবো, মাদ্রাসা মসজিদ ভালোবাসবো, আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করব। আমাদের কথা হবে এইরকম, আজকের সংগ্রাম 5 ওয়াক্ত নামাজ কায়েম করার সংগ্রাম, আজকের সংগ্রাম ঘরে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত চালু করে দেওয়া সংগ্রাম, ঠিক কিনা? এই সংগ্রাম নিয়ে আমরা বিদায় হব। ইসলামকে নিয়ে যারা পায়তারা করবে, মুসলমানদেরকে যারা নিধন করার পায়তারা করবে, এই বাংলার জমিনে পৃথিবীর মাটিতে যারাই করেছে, জুতা খাইয়া বিদায় নিয়েছে তারা, ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে তারা। ইসলামের শত্রুরা আমরা মুসাফির মানুষ, একটু দিলে যদি আপনাদের মন চায় বাজান, আমি 2টা হাত